আজকে এনসিপির গাড়ি বহরে হামলা হয়েছে। এই গাড়িটাতে হলো আমাদের একজন মহিলা সংসদ সদস্য ছিল, সার্জিস ভাই ছিল। বিরোধী দল জামাতে ইসলামের সাথে এনসিপির দ্বন্দ্ব কি এবার প্রকাশ্যে দেখা গেল? এমন প্রশ্ন যখন রাজনীতি মাঠে উচ্চারিত হচ্ছিল, তখন সাবেক শিবির নেতা জাহিদুল ইসলাম বোবার ফাটালেন। ভাঙনের গুঞ্জনে যেন আগুনে ঘি ডাললেন শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। তার এক পোস্টে উত্তাল নেট দুনিয়া। গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনাকে সুপরিকল্পিত বলে মন্তব্য করেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মিশ্র প্রতিক্রিয়া। শিবির নেতা জাহিদুলের ভাষ্য ছিল, হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনা সুপরিকল্পিত। এসব ঘটনার উদ্দেশ্য হতে পারে জুলাই মাসে জামাতকে আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন সৃষ্টি করা। পোস্টটি প্রকাশের কিছু সময়ের মধ্যে মুছে ফেললেও পরে সেটি তার অ্যাকাউন্টে আবার দেখা যায়। তবে এর আগেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জামাতের সমর্থকদের একটি অংশ তার বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন। সাবেক শিবির নেতার এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, হামলার ঘটনার প্রতিবাদ জানানোর পরিবর্তে ষড়যন্ত্রের ব্যাখ্যা খোঁজা হচ্ছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জামাতকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটিও জুলাই মাসেই ঘটেছে। তার মতে এনসিপির রাজনৈতিক অবস্থান শক্তিশালী হলে কিছু রাজনৈতিক পক্ষের অস্বস্তি তৈরি হওয়াটাই স্বাভাবিক। যদিও জাহিদুল ইসলাম আরেকটি পোস্টে আগের পোস্টের ব্যাখ্যা দেন। তিনি লিখেন, হবিগঞ্জ ও মৌলভীবাজারের হামলাকে আমি পরিকল্পিত বলেছি, কিন্তু কোথাও পরিকল্পনাকারী হিসেবে এনসিপি বা বিএনপির নাম উল্লেখ করিনি। আমি স্পষ্টভাবে বলেছি, বাস্তবতা হলো ডিপ পাওয়ার কোনো রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকে না, বরং তারাই বিভিন্ন দলকে নিজেদের স্বার্থে ব্যবহার করে। তার মতে জুলাই পরবর্তী সময়ে জুলাই যোদ্ধা কিংবা এনসিপির উপর যত হামলা হয়েছে, দলীয়ভাবে ছাত্র শিবির ও জামাত সবচেয়ে দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।